একটা আসলে আমার অবস্থান থেকে যে আমি 150 জনকে আমরা চাউল দিয়েছিলাম, বিতরণ করছি। আর দ্বিতীয় হচ্ছে যে 15 জনকে আমি শাড়ি এবং লুঙ্গি এবং প্রায় 10 জনের মতো আপনার ওনাদেরকে নগদ অর্থ দান করেছি। এই হচ্ছে যে আমার অবস্থান থেকে ইনশাল্লাহ সামনে ঈদ উপলক্ষে যেন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমার অবস্থান থেকে আমি এতটুকু চেষ্টা করছি। এটা আমাদের মানুষদেরকে বা আমরা যারা সমাজে বিত্তবান আছেন, আপনাদের মাধ্যমে আমি তাদেরকে মেসেজটা পৌঁছে দিতে চাই যেন যার যার অবস্থান থেকে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে দেওয়ার তৌফিক দিয়েছে, তারা যেন আমাদের যে যারা হতদরিদ্র বসবাস করে সমাজে তাদের দিকে যেন খেয়াল রাখে এবং তাদেরকে যেন আল্লাহ এই আমাদের সিএম সাধারণ মাসে তারা যদি তাদের অবস্থান থেকে তাদের অর্থ থেকে যদি কিছু আমরা দান করে তাদের সম্পদ কমবে না। আল্লাহ তার এবার কোরআন এবং হাদিসে এটা স্পষ্ট বর্ণনা আছে। আপনাকে যদি আল্লাহ দান সম্পদ দিয়েছে গরিব এবং মিসকিনের মাঝে বা হতদরিদ্রের মাঝে আপনার সম্পদ থেকে তাদেরকে কি করা, কিছু দান খরচ করা, এই জন্য আপনার সম্পদ আল্লাহ আরও বাড়িয়ে দেবে। এই জন্য আপনাদের মাধ্যমে যারা সমাজে বিত্তবান আছে তারা যেন এই হতদরিদ্রের মাঝে দাঁড়ায়, এটা আপনাদের মাধ্যমে আমি মেসেজ করে দিচ্ছি। বেঁচে থাকতে তাদের হাতটা বাড়ান, বেঁচে থাকতে তাদের হাতটা বাড়ান। সারাদিন না খেয়ে তারা ক্ষুধার জ্বালায় মরে, খাবারের মতো কোনো কিছু নেই যে তাদের ঘরে। সারাদিন না খেয়ে তারা ক্ষুধার জ্বালায় মরে, খাবারের মতো কোনো কিছু নেই যে তাদের ঘরে। আমরা সবাই খেয়ে দে দিব্যি আছি সুখে, ইচ্ছে হলে দাও না খাবার অনাহারীর মুখে। সারাদিন না খেয়ে তারা ক্ষুধার জ্বালায় মরে, খাবারের মতো কোনো কিছু নেই যে তাদের ঘরে। বেঁচে থাকতে তাদের হাতটা বাড়ান, বেঁচে থাকতে তাদের হাতটা বাড়ান। সারাদিন না খেয়ে তারা ক্ষুধার জ্বালায় মরে, খাবারের মতো কোনো কিছু নেই যে তাদের ঘরে। সারাদিন না খেয়ে তারা ক্ষুধার জ্বালায় মরে, খাবারের মতো কোনো কিছু নেই যে তাদের ঘরে। আমরা সবাই খেয়ে দে দিব্যি আছি সুখে, ইচ্ছে হলে দাও না খাবার অনাহারীর মুখে। সারাদিন না খেয়ে তারা ক্ষুধার জ্বালায় মরে, খাবারের মতো কোনো কিছু নেই যে তাদের ঘরে। বেঁচে থাকতে তাদের হাতটা বাড়ান, বেঁচে থাকতে তাদের হাতটা বাড়ান। সারাদিন না খেয়ে তারা ক্ষুধার জ্বালায় মরে, খাবারের মতো
কোনো কিছু নেই যে তাদের ঘরে। সারাদিন না খেয়ে তারা ক্ষুধার জ্বালায় মরে। খাবারের মতো কোনো কিছু নেই যে তাদের ঘরে।